চলে গেল। দেখুন ঝগড়া যদি লেগে থাকে দুই জনের আর বন্ধ হয় না। আবল তাবল পাঁচাল পাড়িতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে গেল। সেবেলায় সময় নেই, অজুহাত। মানুষের যে চারটা হাত বললাম না, দুইটা তার নিজের হাত আর দুইটা হলো অজুহাত। ওই অজুহাত দুইটাই ব্যবহার করি, নিজের হাত দুইটা ব্যবহার করি না। অজুহাত পারি না, টাইমই পাই না, সময়ই নেই আমার কাছে। সকালে উঠি কয়টায় উঠেন আপনি ঘুম থেকে? বেশি না, 9:30টার সময় ঘুম থেকে উঠি। আচ্ছা, তারপরে আর বলেন না, কর্তা যাইব 11টার সময় ডিউটি, আর তখন উঠছাই আর তখন দাঁত বাজুনি কোনো প্রকারে গিয়ে একটু নাড়াই দিই, এখন দিদা বেশ খাওয়া দাওয়া করে যাও অফিসে। এই তো একটা রীতি নীতি, এটা তো মানবিকতার আর ধর্ম হলো। তো অতএব মানবিকতার ধর্ম, মানবতার ধর্ম, মানুষের ধর্ম, এর সব থেকে উচ্চ পর্যায়ের ধর্ম। কপিল ভগবান বলছেন, মাতা হরিনাম সংকীর্তন ये তোমার পরপারে। হরে কৃষ্ণ হরে রাম নাম সদা জপনা রসনা করো কি, নামামৃত পান করে জুড়াও প্রাণ। মানব দেহে আর আছে কি, চারি দণ্ড পথ গমন করিতে, পাথেও তো কিছু লয়ে যাও সাথে। 84 লক্ষ যোজন ভ্রমিতে, পাথেও তোমার আছে কি, হরে কৃষ্ণ হরে রাম নাম সদা জপনা রসনা করো কি। কথাটা বুঝতে পারলেন? ব্যাপারটা কিছু বুঝা গেল? কিছু বুঝা গেল? চারি দণ্ড পথ গমন করিতে, পাথেও তো কিছু লয়ে যাও সাথে। চারি দণ্ড পথ, এখান থেকে মনে করুন আপনি লামডিং থেকে আপনি গুয়াহাটি পর্যন্ত যাবেন, সকালে যাবেন, নাহলে হোজাই পর্যন্ত গেলেন, সকালে যাবেন 1 ঘন্টার রাস্তা, যে চারি দণ্ড পথ গেলেন হোজাইতে। সেখানে যাওয়ার সময় তবু আপনার একটু আসতে বিলম্ব হবে বলে মাকে বলে দেন বা স্ত্রীকে বলেন, কি আমার আসতে একটু বিলম্ব হবে, একটু টিফিন করে দিও। সে কি বললো না, একটু পরোটা আর আলু ভাজা করে দিল। আপনি তাকে টিফিন কেরিয়াতে ঢুকালেন, নিয়েই চলে গেলেন। চারি দণ্ড পথ গমন করিতে, পাথেও তো কিছু লয়ে যাও সাথে। এ হলো পাথেয়, খাবার হলো পাথেয়, নিয়ে গেলেন সঙ্গে। কিন্তু পদকর্তা কপিল ভগবান বলছেন, 84 লক্ষ যোজন ভ্রমিতে, পাথেও তোমার আছে কি। এখানে না হয় তুমি 1 ঘন্টা রাস্তা গেলে, আলু ভাজার পরোটা নিয়ে গেলে, কিন্তু যখন 84 লক্ষ জন্ম তোমাকে ভ্রমণ করবে তুমি, সেখানে তো আর তোমার স্ত্রী থাকবে না আর মা থাকবে না, তখন পাথেও তোমার আছে কি, তখন খাদ্যও থাকবে না। হরে কৃষ্ণ হরে রাম নাম সদা জপনা রসনা করো কি। বলে ওই পাথেয়কে সম্বল করে, হরিনাম রূপক পাথেয়কে সম্বল করে একমাত্র এই 84 লক্ষ যদি ভ্রমণ করে আসা যায়। অন্য কোন পাথেয় নেই, স্ত্রীও নেই, পুত্রও নেই, মাতাও নেই, পিতাও নেই, কেউ নেই, আমি একা। এই জগৎটাই প্রকৃতই চিন্তা করলে আপনার আছেটা কি, কি আছে? তাই কপিল ভগবান বলছেন, আছেটা কি, জন্ম হয়েছি লেন্ট হয়ে, আবার যাবো লেন্ট হয়ে। বস্ত্র ছাড়া যাব, বস্ত্র নিয়ে আসিনি, বস্ত্র নিয়েও যাব না। মরা পোড়ানোর কাপড়টা আলাদা পাওয়া যায় বাপু, ভালো মতন দেখবে। মরা পোড়ানোর জন্য সে কাপড়টাই আলাদা। মরাটাকে নিয়ে এত সুন্দর খাট পালঙ্ক কত কিছু করে নিলাম। আজকে আমাকে একজন বলছে, আমি বিয়ে করেছি কিছু আনি নাই। আচ্ছা, তো তারপরে বিয়ের পরে দেখেন আমি কত সুন্দর খাটটা করেছি। আমি তাকালাম, দেখলাম, শুনলাম, কি বললাম? বললে বাপে যে বড় জ্ঞানী। আমি মনে মনে ভাবলাম, যখন মরবে তুমি বলবে আমাকে এই খাটটা দিয়ে দাও, এই খাটের উপরে মরবে আর খাটেই যাবে।
দেবে না বাবা। সে খাটটাই আলাদা, মরা পোড়ানোর খাটই আলাদা। ওটা পাওয়া যায় 500-1000 টাকা দিয়ে পাওয়া যায়। কিবা জ্যোতি সতী কিবা নিচ জাতি, যেই হরি নাহি ভজে তবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া রৌরব নরকে মজে। রৌরব নরকে মজে, কত সুন্দর। তো অতএব কপিল ভগবান বলছেন, মাতা কার জন্য চিন্তা করব, কার জন্যই ভাববো? হে মাতা, তুমি একা, আমিও একা। তুমি আমার মাতা, আমি তোমার পুত্র। আমাকে চিন্তা করলে তুমি ভগবত কৃপা লাভ হবে না, পুত্র পুত্র করলে হবে না। যে পুত্র পতনাৎ ত্রায়তে দহসপতি, পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার যিনি করে তার নাম হলো পতি। আর পুত্র, পুত্র পুত নামক নরক থেকে যিনি রক্ষা করে তাকে পুত্র বলা হয়। পুত্র জন্ম দিয়ে সে যে আমাকে পুত নামক নরক থেকে উদ্ধার করে দেবে, এটার কোনো মানে নেই মাতা। পুত্র মৃত্যুর পরে পুত নামক নরকে প্রবেশ করতে দিতে পারবে না পুত্র, এর জন্য পুত্র জন্ম হয়। কিন্তু পুত্রের থেকে সেটা কি লাভ করেছি আমি? পুত্র আমার কথা মানে? পিতার প্রতি তার ভক্তি আছে। তাই কপিল ভগবান একটি উদাহরণ দিলেন, মাতা মা একটি পাখি, মা পাখি নীড় রচনা করেছে। নীড় মানে কি? বাসা, বাসা তৈরি করেছে। দুইটা পাখি শাবক ডিম থেকে প্রস্ফুটিত হয়েছে। হে মা, পালক গজায়নি তাদের? যখন পালক গজায়নি, তো এমন সময় মা পাখিটি কোথায় থেকে একটু খাবার নিয়ে ঠোঁটে করে নিয়ে আসে, মুখে নিয়ে আসে, কিন্তু খেতে পারে না। কেন? চিন্তা করে আমার সন্তান দুইটা তো বাসায় আছে, তারা কি খাবে? তখন ওই মুখের আগায় ধরে, ইচ্ছা থাকলেও খেতে পারে না, দৌড়ে দৌড়ে আসে। তখন পাখিগুলি, বাচ্চাগুলি হাঁ করে দেয়, তাদের মুখ বিবরেই মা পাখিকে দিয়ে দেয়। কিন্তু সেইটাই মা পাখি ভাবে, এটাই আমার আনন্দ, আমার পেট ভরে গেছে। ধীরে ধীরে পাখি দুটি, বাচ্চা দুটি যখন বড় হয়, পালক গজিয়ে গেল, ফুরুত করে উড়ে চলে গেল। একবারও ভাবলো না যে আমার মা এত করে আমাকে খাওয়ালো, এত সুন্দর পড়ালো, নিজের পেটে ভিজা কাপড় বেঁধে সন্তান সন্ততিকে পালন করি, খাইতে পারি না। সেই সন্তান যখন যৌবন অবস্থা আসে, তখন পিতা মাতা কি সে বস্তুটি তারা বুঝতে অসমর্থ, পারে না বুঝতে, বড় কঠিন কাম হয়ে যায়। যৌবন আসলে তখন তারা আর থাকে না। কুকুরের মতন দুটো খেতে দে, কুকুরের মতো। কুকুর বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে কপিল ভগবান বলছেন, মাতা বৃদ্ধ আর বৃদ্ধা যখন হয়ে যায়, তখন সেই তুমি তাকিয়ে থাকবে তোমার পুত্র আর পুত্রবধূ তারা ডাইনিং টেবিলে বসে খাবে। আর কুকুরকে যেমন খেতে দে, খাওয়া দাওয়া হয়ে গেলে, ওই বাবা মা খাইছে একটু দিয়ে দাও, ছেলেকে ঘুমিয়ে পড়লো, বৌমা দুটো ধরিয়ে দিল। তবু পিতা মাতা মনে মনে ভাবে আমরা ভালোই আছি, একবারও গৌর গোবিন্দ চিন্তাই করে না। জীবন ভর দেহটা দিয়ে, মন দিয়ে, আত্মা দিয়ে এই সংসারকে প্রতিপালন করে এসেছি, কিন্তু পেলাম কি? পেয়েছি কি? এর জন্য সংসারের পরিণাম 5টা বর্ণ, পরিশ্রম, ঘৃণা, সব ব্যর্থ, ভয় আর মৃত্যু। এই 5টা জিনিসই পেলাম সংসারের মধ্যে, পেয়েছি। অতএব হে মা, তুমি আমাকে চিন্তা করো না,
অতএব তুমি এই বিন্দু সরোবরের তীরে বসে তুমি ভগবত চিন্তা করতে করতে নিজের মন আত্মা দেহকে সমাধিস্থ করে নাও। 5 বছরের বালক ভগবান কপিল মাতাকে সর্ব প্রকারের উপদেশ দান করে প্রণাম করলেন। প্রণাম করে সেখান থেকে প্রস্থান করলেন, চলে গেলেন। তখন আর কপিল ভগবান থাকলেন না। সেই গঙ্গা যে সাগর সঙ্গম, সেখানে গিয়ে কপিল ভগবানের বহুত আশ্রম আছে, বহুত জায়গায় তিনি বিচরণ করেছেন। কপিল ভগবান চতুর্দিকে ভক্তি রাজ্যকে তৈরি করে গেলেন। কপিল ভগবান ইনি হলেন আদি মন্বন্তর কথা। সেই কপিল ভগবান পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব কর্দম প্রজাপতিও তো সন্ন্যাস নিয়ে গেলেন, পিতা তো সন্ন্যাস নিয়ে কোথায় গেলেন? হরি ভজন করতে করতে হরির সঙ্গে লীন যার দেহ। হরি নামের তুল্য ধন জগতে কি আছে? হরি নামের গুণে নারদ মুনি জগৎ গুরু হয়েছে। হরি নামের কত বল, প্রহ্লাদ খেলো হলাহল। নামেতে বিষ শুদ্ধা হলো অগ্নি হলো জল। স্তম্ভচিরি নরহরি তারে দেখা দিয়েছে। হরি নামের তুল্য ধন জগতে কি আছে? কপিল ভগবান বললেন, মাতা। মাতাকে প্রণাম করে সেখান থেকে প্রস্থান করে চলে গেলেন। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব সেই কর্দম প্রজাপতি তার স্ত্রী হলেন দেবহূতি, বলেন এদের তো কন্যা হয়েছিল। বলেন অনেক কন্যা, 8টি কন্যা জন্ম হয়েছিল পূর্বে। তাদের কন্যার কথা শুনবো না গুরুদেব? একজন কন্যার কথা বলুন। বলেন পরীক্ষিত সময়কাল তো বড় অভাব, 7 দিন পরমায়ু তোমার। এত বিস্তারিত যদি যাই তাহলে সম্পূর্ণ ভাগবতের আসল তত্ত্বতে ঢুকতে পারবো না। বলে তাহলে একটি কন্যার কথা বলুন গুরুদেব। তাহলে শোনো, হে পরীক্ষিত, এই যে দেবহূতি মাতা, তার একটি কন্যা হলো সতী, তার নাম সতী অনুসূয়া বলা হয়। এই অনুসূয়া তিনি অত্রি মুনিকে বিবাহ করেন। অত্রি মুনি বিবাহ করার পরে অত্রি মুনিকে অবশেষে যে অত্রি মুনি একটি ছোট কুটিয়া নির্মাণ করেছেন, বাবাজিদের ঘর যা হয়, ঋষি মুনির ঘর। আর অনুসূয়া তিনি বড় পতিব্রতা রমণী ছিলেন। পতিব্রতা বললেন, পতিব্রতা রমণী কারে বলে? পতিব্রতা রমণী বলেন, পতিব্রতা রমণী হলো যে যিনি স্বামীকে প্রত্যেক দিন সকালে, মধ্যাহ্নে, অপরাহ্নে 3 বার প্রণাম করে, তাকে পতিব্রতা বলা হয়। যে সকালে প্রাতঃকাল সকালে উঠে স্বামীকে, স্বামীর চরণধৌত জল আগেই পান করে, তাকে পতিব্রতা বলা হয়। 3 বার প্রণামের কথা বললেন সতী। বছরে একবার হয় কি না হয়? স্বামী ভক্তি, পতি ভক্তি বছরে একবারও প্রণাম, যদিও প্রণাম হয় একটু হইল হইল। আবার অনেকরা আবার কি প্রণাম জানি না, কম্পিউটার প্রণাম, শর্টকাট। এক হস্তে প্রণামও নেই। একোপি কৃষ্ণায় কৃতঃ প্রণামো দশাশ্বমেধি বভৃদ্বৈন্য তুল্য। দশাশ্বমেধি পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামিন পুনর্ভবায়। বিষ্ণু পুরাণে বললেন যে একবার যদি কেউ শ্রীকৃষ্ণকে দণ্ডবত প্রণাম করেছে, দশাশ্বমেধি বভৃদ্বৈন্য, 10 বার অশ্বমেধ যজ্ঞ করলেও সে কৃষ্ণ প্রণামের ফল পাবে না। কেন? দশাশ্বমেধি পুনরেতি জন্ম। যে 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছে সে পুনরায় জন্ম হয়। যে শ্রীকৃষ্ণকে একবার দণ্ডবত প্রণাম করেছে তার আর পুনরায় জন্ম হয় না। প্রণাম। পতিব্রতা রমণীর কর্তব্য সকালে, মধ্যাহ্নে, অপরাহ্নে 3 বার গিয়ে ভূমিষ্ঠ প্রণাম চরণ ধরে।
তবে একবার হ্যাঁ খুব স্বামী ভক্তি দেখছেন একটা টাইমে খুব প্রণাম হয়। কোন সময় বলুন তো? স্বামীকে খুব প্রণাম হয়। তবে বিজয়া দশমী দেবে কি? না না বাবা, খুব স্বামীকে ভক্তি তখন দেখবেন দুর্গা পূজার আগে। ভালো কাপড়টা পাওয়ার জন্য তখন দেখবেন প্রতিভক্তি তাদের বলে আমার স্বামীর মতন কেউ নাই। বাপরে বাপ, তখন ভক্তি একদম গদগদ চিত্ত। যেই দুর্গা পূজা পেরিয়ে গেল খড়গহস্ত নাকি পতিব্রতা রমণী দেখেন সতী অনুসূয়ার কত ক্ষমতা। সতী অনুসূয়া কর্দম প্রজাপতির ঔরসে মাতা দেবহূতির গর্ভ থেকে জন্ম হয়ে অত্রি মুনিকে বিবাহ করেছিলেন। অত্রি মুনি ভিখারি, ভিক্ষা করে জীবন নির্বাহ করেন। তবু স্বামী ভক্তি আমার স্বামী যথালাভে সন্তুষ্ট। দৈবাৎ একদিন দেবর্ষি নারদ তিনি উপস্থিত হয়েছেন ওই সতী অনুসূয়ার গৃহে। এমন সময় অত্রি মুনি ছিলেন না, ভিক্ষা করতে গিয়েছেন। নারদ বলেন, দেবী সতী অনুসূয়া কিছু ভোজন আছে? হ্যাঁ আছে। তাহলে বসে পড়ুন। ওই কোনো প্রকার একটু ভোজন করলেন, একটু শাক ছিল, একটু ডাল ছিল, একটু তরকারি রসা ফসা যা হয়েছিল ভোজন করলেন, চলে গেলেন। কিন্তু বড় অমৃতের মতন লাগে। নারদের খুব আনন্দ লেগেছে। ভোজন করে পেট এই বড়, ঢেকুর মারতে মারতে যে পৌঁছালেন ব্রহ্মলোক, ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মার জয় হোক। আসো নারদ, কেমন আছো? ভালোই আছি। পিছনে ব্রহ্মাণী মানে সাবিত্রী দেবী, ব্রহ্মার স্ত্রীর নাম হলো সাবিত্রী। জিজ্ঞাসা করলেন, নারদ কত দূর থেকে এসেছো? অনেক দূর থেকে এসেছি মা। আচ্ছা খিদা পেয়ে গেছে? বলেন খিদা তো পেয়েছে, তার বছর পর ভোজন করে না। আবার ওখানে নারদ বসে করলেন, ভোজন করলেন। ভোজন করার পরে জিজ্ঞাসা করলেন সাবিত্রী দেবী, নারদ কেমন হয়েছে রান্না বান্না? ভালো হয়েছে, কিন্তু অনুসূয়ার মতন রান্না হয়নি। অনুসূয়াটাকে বলেন অত্রি মুনির স্ত্রী সতী অনুসূয়া। সতীত্বের গুণে রান্না এত সুন্দর হয়েছে, উনি হাত ধুয়ে জল দিয়ে দিয়েছে, তাতেই রান্না ভালো হয়ে গেছে। আমি অপূর্ব ভোজন করেছি, অতি অমৃতের মতো। আচ্ছা আমি ব্রহ্মার স্ত্রী সাবিত্রী, আমার রান্নাটা ভালো হলো না, আর ওই একটা বাবাজির বউ, ভিখারির বউ, ওর রান্নাটা ভালো হয়ে গেল? বলেন ভালোই তো দেখলাম। বলেন ওকে অসতী করবো। বলে আপনারা কি করবেন দেখেন আপনারা। এই বলে সেখান থেকে নারদ একটু কান মন্ত্র দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে সেখান থেকে বিদায় নিয়ে চলেন সোজা কৈলাস। দেবাদিদেব ভোলানাথের জয় হোক। আসো নারদ, কেমন আছো? ভালোই আছি। পিছনে মাতা অন্নপূর্ণা দেবী মানে শিবের স্ত্রী শিবানী, যে ওই